হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। তো আর একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। একটা রেসিপি আজকে বানাচ্ছি আমি বাড়িতে, হাঁসের ডিম। তো তার জন্য প্রথমে আমি ডিম আর আলুকে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি। তো দেখো, আমি আলুগুলো কেটে নিলাম আর ডিমগুলো পরিষ্কার করে ছুলে নিলাম। তো নেওয়ার পরে এইবার আমি ডিমগুলোকে প্রথমে তেল দিয়ে ভেজে নেবো। আমি বাড়িতে সাধারণত রিফাইন তেলেও রান্না করি, তোমরা চাইলে সর্ষের তেলেও রান্না করতে পারো। তো দেখো, ডিমগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। এর মধ্যে একটুখানি নুন হলুদ দিয়ে প্রথমে আমি ডিমগুলোকে ভালো করে ভেজে নেব। তারপর আমি তোমরা এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে ফলো করোনি, অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে দেবে। আর ইউটিউব দিয়ে দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা। তো তোমাদের সাপোর্ট কিন্তু আমার একান্তভাবেই খুবই প্রয়োজন। তো দেখো, আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে। তো এবার আমি একে একে করে ডিমগুলোকে তুলে নেব। তো তারপর এই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। তো তারপরে আমি মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। যেই মশলাটা আমি পেস্ট করেছিলাম তার মধ্যে ছিল গোটা জিরে, আদা, কাঁচা লঙ্কা আর টমেটো। আমি কোনো রকমই এখানে পেঁয়াজ রসুন ইউজ করিনি। তো তোমরা চাইলে এখানে পেঁয়াজ রসুনও দিতে পারো। ওদিকে আমার কুট্টুস খুব আমাকে ডাকছে, আমি যেহেতু ফোনে কথা বলছি বলে। তো যাই হোক, তো এই মশলাটাকে ভালো করে প্রথমে কষিয়ে নিতে হবে। তো যতক্ষণ কষাবে ততক্ষণ না গা দিয়ে এরকম তেল ছাড়ছে, যখন তেলটা ছেড়ে যাবে তখন তোমরা এর মধ্যে আলু অ্যাড করে দেবে। আর আমি সামান্য কালারের জন্য আমি এখানে সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এটা জাস্ট কালারের জন্য, এতে কোনো ঝাল ঠাল কিছুই হয় না। তো ভালো করে কষিয়ে নেওয়ার পরে আলু দিয়ে দেবো এর মধ্যে। তো আলু দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিয়ে আমি খানিকক্ষণ ঢেকে দিয়ে তারপর এর মধ্যে আমি জল দিয়ে দেবো। তো জল দেওয়ার পরে খানিকক্ষণ এটাকে ফুটতে দেবো। ফুটতে দেওয়ার খানিকক্ষণ পরে আমি এর মধ্যে ডিমগুলো অ্যাড করে দেবো। ডিমগুলো দিয়ে খানিকক্ষণ ফোটানোর পরেই আমার ডিমের ঝোলের রেসিপি রেডি। তো আমি দেখো ডিম অ্যাড করে দিয়েছি। আর একটুখানি ফোটানোর পরে আমি এর মধ্যে একটুখানি গরম মশলার গুঁড়ো অ্যাড করে দেবো। এই গরম মশলাটা আমি গোটা মশলা বাজার থেকে কিনে এনে আমি বাড়িতেই এটা মিক্সচার পেস্ট করে বানিয়ে রাখি। আমি অন্য কোনো মশলা ইউজ করি না। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে বন্ধুরা, টাটা।